হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে, দেখো এখানে বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট কোন দেশে অবস্থিত? ইন হুইচ কান্ট্রি ইজ মাউন্ট এভারেস্ট লোকেটেড? ঠিক আছে, এটা অবস্থিত ডেফিনেটলি তোমরা সবাই জানো, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। তারপরে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে আসে? হোয়েন ডাজ দ্য সাউথ ওয়েস্ট মনসুন অ্যারাইভ ইন ইন্ডিয়া? ভারতের দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সেটা আসে জুন মাসের প্রথম সপ্তাহে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের বৃহত্তম জনজাতি কোনটি? ভারতের সবথেকে বেশি জনজাতি, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটি হলো গিয়ে গোন্ড। গোন্ড হলো গিয়ে ভারতের সবথেকে বড় জনজাতি। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলছে ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? হুইচ ইজ দ্য ওয়াইডেস্ট রিভার ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটা কি? ডেফিনেটলি গঙ্গা হবে না, ব্রহ্মপুত্র হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভারতের সবথেকে চওড়া নদী হলো কি ব্রহ্মপুত্র। তারপরে ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি? হুইচ ইজ দ্য ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিয়া? এটা জানো, দামোদর প্রকল্প হলো গিয়ে, দামোদর প্রজেক্ট হলো গিয়ে ভারতের প্রথম বহুমুখী প্রকল্প। ঠিক আছে, দামোদর। তারপরে দেবদার গাছ কোন অঞ্চলে পাওয়া যায়? ইন হুইচ টাইপ অফ দ্য রিজন ইজ দ্য দেবদার ট্রি ফাউন্ড? দেবদার গাছ ডেফিনেটলি পাওয়া যায়। সঠিক উত্তরটি হলো গিয়ে সমশীতীয় পাহাড়ি বনে এই দেবদার গাছ পাওয়া যায়। টেম্পারেট মাউন্টেইন ফরেস্টে এই দেবদার গাছ আছে। তারপরের প্রশ্ন দেখো, বলছে যে দক্ষিণের গঙ্গা নামে কোন নদী পরিচিত? দক্ষিণ গঙ্গা নামে পরিচিত কোন নদী? ডেফিনেটলি গোদাবরী পরিচিত, দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, তারপরে বান্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বান্দিপুর অভয়ারণ্য এটি অবস্থিত কর্ণাটকে অবস্থিত, বান্দিপুর অভয়ারণ্য। ঠিক আছে, কর্ণাটক। নেক্সট 9 নম্বর, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো গিয়ে, সবথেকে গভীর হ্রদ হলো গিয়ে বাইকাল হ্রদ। বাইকাল হলো গিয়ে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, এটা জানো, মৌসুমরামে হয় সবথেকে বেশি বৃষ্টিপাত। ঠিক আছে, এখানে মৌসুমরাম হবে, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, মৌসুমরাম। তারপরে এবার একটু রিভাইজ করে নিই, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসুমরামে। তারপরে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো গিয়ে বাইকাল হ্রদ। ঠিক আছে, তারপরে হলো গিয়ে বান্দিপুর যে অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত কর্ণাটকে। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত হলো গিয়ে ডেফিনেটলি গোদাবরী হলো গিয়ে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। দেবদার গাছ কোন অঞ্চলে পাওয়া যায়? দেবদার গাছ হলো গিয়ে সমশীতীয় পাহাড়ি বন অঞ্চলে পাওয়া যায়। তারপরে দেখো ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা, এটা হলো গিয়ে দামোদর প্রকল্প হলো গিয়ে ভারতের প্রথম বহুমুখী প্রকল্প। ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটা? ব্রহ্মপুত্র হলো ভারতের সবচেয়ে চওড়া নদী। তারপরে ভারতের বৃহত্তম জনজাতি কোনটি? এটা হলো গিয়ে গন্ড জনজাতি হলো গিয়ে ভারতের সবথেকে বড় জনজাতি। ঠিক আছে, গোর। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে আসে? ভারতের দক্ষিণ পশ্চিম এটা মৌসুমী বায়ুটা আসে জুনের প্রথম সপ্তাহের দিকে। লাস্ট প্রশ্ন, যে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এটা হলো গিয়ে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট, সবাই জানো। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।